আর কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বসন্ত প্রায় দোরগোড়ায়। প্রকৃতিটা না অদ্ভুতভাবে চেঞ্জ হতে আরম্ভ করে। দেখেছেন সেই শুকনো হলদে হয়ে যাওয়া ঘাসগুলো কি তাড়াতাড়ি সবুজ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে দিয়েই কুচো কুচো এই বিভিন্ন ফুল মাথাচাড়া দিয়ে উঠছে। ড্যাফোডিলসও প্রায় ফুটি ফুটি অবস্থা, কিছু জায়গায় তো আবার কিছু ফুটেও গেছে। এখন হাঁটতে বেরোলে 5 মিনিটের রাস্তা 10 মিনিট লাগে পার হতে, কারণ রাস্তার দুদিকে এত সৌন্দর্য, মনে হয় একটু সময় দাঁড়িয়ে চোখটা জুড়িয়ে নিই। প্রত্যেকটি বাড়িতেই এখন নিজেদের বাগানকে আবার একটু পরিচর্যা করে প্রাণবন্ত করে তোলার পালা। আমাদের বাড়িতেও তাই। আসল কথা, শীতের দাপটে অনেক বাল্বস, অনেক গাছ প্রায় মরমর হয়ে যায়, তাই সেই গাছগুলোকে আবার একটু যত্ন না করলে এবছরের জন্য ভালোভাবে তাদের ফুল ফল পাওয়া যায় না। তো যাই হোক, মোটামুটি বেশ কিছু গাছ কিন্তু বাঁচে না। সাধারণত বাল্বস যেগুলো, যেমন টিউলিপ, ড্যাফোডিলস, টিউলিপেরও আবার কিছু ধরন এরা বেঁচে থাকে। দাঁড়ান একটা আপনাদের বাল্ব দেখাই। মোটামুটি এই মাটি খুঁড়ে খুঁড়ে যখন বের করছে, এই যে ওরকম বেঁচে থাকা বাল্ব হলে সেই গাছে আবার ফুল আসবে। তাই প্রতি বছরই শীতের দাপটে যদি 100টা গাছ থাকে, তার মধ্যে 50টা বাঁচে, 50টা মরে। এটা হয়ই এদেশে। তো একটু হলেও ফিল আপ করতে হয়, একটু করে নতুন কিনতে হয়। মোটামুটি গার্ডেনের সেট আপ করে কী কী লাগবে সেটা বুঝে পরের দিন সকাল সকাল আমরা 3 জনে মিলে চলে গেছিলাম। আমাদের একটি গার্ডেন সেন্টার আছে ওখানে। চলুন আজকে একটু গার্ডেন সেন্টারটাও আপনাদের ঘুরে দেখাই। আমাদের দেশে যেমন বাইপাসের যখন বাসে করে যেতাম, দুধারে বিভিন্ন সুন্দর সুন্দর নার্সারি দেখতে দেখতে যেতাম। আমার খুব একটা কোনোদিনই যে বাগান করব এটা ভাবনায় ছিল না। কিছু কিছু গাছ মা করতো, আমার প্ল্যানিং ছিল কী ধরনের পট হবে, কিন্তু এখন এই গাছ ফুলের প্রতি একটু মন হয়েছে। বলতেই পারেন এটা পুরোটাই সঞ্জীবের জন্য, কারণ ও ভালোবাসে, তার থেকে আমারও ভালোবাসাটা এসেছে। তো গার্ডেন সেন্টারে এসে নানান ধরনের ডেকোরেটিভ জিনিসের দিকে আমার বারবার চোখ যাচ্ছিলো, কারণ সত্যি গাছের গটাও আমি বুঝি না, অনেক ইনস্ট্রাকশন পড়ে এ করে কিনতে হয়। এই হ্যান্ড ক্রিমটা দেখছেন, এখানে মোটামুটি সব খুব ভালো ভালো ন্যাচারাল এক্সট্র্যাক্টের জিনিস পাওয়া যায়। আমি একটুখানি হ্যান্ড ক্রিম বের করে হাতে মাখলাম, মানে আমি সারা দিন হাতের গন্ধটা শুকেছি। আমি আবার একদিন ফেরত যাব ফুল কিনতে না, ওই হ্যান্ড ক্রিমটাকে ওখান থেকে আনতে। আর পটগুলো যে কি সুন্দর সুন্দর, আমার বাড়িতে জায়গা নেই, তা নাহলে ঠিক একটা পট আমি আদায় করতামই ওর থেকে। ইনডোর না, আমরা মোটামুটি গেছিলাম কয়েকটি খুব স্পেসিফিক জিনিস কিনতে। আমাদের বাগানে প্রায় সব গাছই বেঁচে আছে এবছর, কারণ আর একটা যেটা আমাদের গার্ডেনার দিদি বলে গেছিলো, এবার আমরা করেছিলাম গার্ডেনে প্রচুর বড় গাছের পাতা পড়ে শীতকালে, যখন শীত শুরু হয় অটামে শুকিয়ে, ওই পাতাগুলো পুরো মাটির উপর থেকে আমরা তুলিনি, আগে পরিষ্কার করে ফেলে দিতাম। এবার কিছু রোড থেকে পরিষ্কার করেছি, আর বাকি সব নিয়ে মাটির উপরে দিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, মাটির একটু উত্তাপটা কন্ট্রোল, মাটিতে একটু ওই ফ্রোজ যে বরফের যে তাণ্ডব, ওটা থেকে একটু মাটিটা বাঁচে বা বাল্বগুলো বাঁচে। গাছের গাছের জন্য একটু হলেও ভালো হয়, এবং সেটা এবার দেখলাম। এবার যখনই আমরা মাটি সেট করছিলাম, দেখলাম অনেক গাছ সুন্দর বেঁচেও আছে। আর একটা জিনিস হচ্ছে, বেশ কিছু বাল্ব আগের বছর প্রিজার্ভ করে সঞ্জীব গ্যারেজে তুলে রেখেছিল। তো যাই হোক, এই সব মিলিয়ে আমাদের এবার অনেকটা আছে, আর বেশ কিছুটা কিনতেও গেছি। কয়েকটি ছোটো ছোটো জিনিস কেনার খুব শখ ছিল। আমার ছেলে আবার এই জলের উপর, এই যে পাতার উপরে জলের দানাটা রয়েছে, খুব মজা পেয়েছে, ফু দিয়ে দিয়ে ফেলছে। আমি বললাম দেশে চল, তোকে পদ্ম পুকুরে নিয়ে যাবো। পদ্ম পুকুরে ঠিক এরকম পদ্ম পাতার উপরে জল পড়ে থাকে, আর সেগুলো অনেক বড় বড় জলের ডালা, কারণ পদ্ম পাতায় তো অনেক জল ধরে। তো এইসব নানান গল্পও করছিলাম ওর সাথে। যাই হোক, এই মোটামুটি কেনা। এই যে রং বেরঙের ফুলটা দেখছেন, এটা হচ্ছে ফাঁকিবাজি ফুল। এটা আমি প্রতিবার কিনি, কারণ এগুলোতে খুব একটা কোনো পরিচর্যা লাগে না, এগুলো থাকে। আমি এই বাগানের চারদিক দিয়ে ওগুলোকে সুন্দর করে পটিং করে লাগিয়ে দিই। বছরে 2বার কিনবো, এই একটা কিনলাম, আর একবার কিনবো হচ্ছে মিড সামারে। তো এই দুটো ফুলের শখ আমার, কারণ আমি এই বারান্দাটার ঠিক সামনে বসেই অফিস করি, তাই এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে না রাখলে আমার মন ভালো থাকে না। যাই হোক, এখানেই আজকের ব্লগটি শেষ করছি। আবার পরে কোনো দিন কথা হবে। ভালো থাকবেন, টাটা।